আসসালামু আলাইকুম। আজকে আমরা ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা স্কুল পর্যায় 2 এর প্রশ্নের সমাধান করব। তো স্কুল পর্যায় 2 এর মধ্যে বাংলাতে থাকবে 50 নম্বর, ইংরেজিতে 50 নম্বর। বাংলায় 50 নম্বরের মধ্যে 1 নং এ থাকবে 5টি প্রশ্ন। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নে 2 নম্বর করে। তো 5টি প্রশ্নে 10 নম্বর থাকবে 1 নং এর জন্য। তারপর হচ্ছে 2 নং। 2 নং এ 4টি প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে। এখানে 2 নং এ থাকবে 10 নম্বর। আর 3 নং এ 2টি দরখাস্ত দেওয়া থাকবে, যে কোনো একটি দরখাস্তের উত্তর করতে হবে। প্রতিটি দরখাস্তে 10 নম্বর করে। তো একটি দরখাস্তের উত্তর করলে 10 নম্বর পাওয়া যাবে। তারপর 4 নম্বরে থাকবে ভাব সম্প্রসারণ। 2টি ভাব সম্প্রসারণ থাকবে, যে কোনো একটি ভাব সম্প্রসারণ উত্তর করতে হবে। প্রতিটি ভাব সম্প্রসারণের জন্য 10 নম্বর। তারপর শেষে বাংলার জন্য থাকবে সারাংশ। 5 নং এ সারাংশ হচ্ছে 10 নম্বর। তারপর ইংরেজি অংশে 50 নম্বর। ইংরেজি অংশে এই 50 নম্বরের জন্য প্রথমত একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদটি প্রথমে পড়ে বুঝে নিতে হবে এবং সেই অনুসারে যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো 1 নং এ ABC 3টি স্টেপে ভাগ করে 10 নম্বর দেওয়া থাকবে। স্টেপ এতে থাকবে 4টি প্রশ্ন, 4টি প্রশ্নে 4 নম্বর। বিতে অনুচ্ছেদটির একটি সুন্দর টাইটেল লিখতে হবে, এখানে থাকবে 1 নম্বর। এবং সিতে অনুচ্ছেদটিকে সামারাইজ করতে হবে, অর্থাৎ অনুচ্ছেদটির সারমর্ম লিখতে হবে, এখানে থাকবে 5 নম্বর। তারপর আসে 2 নং। 2 নং এ ও বি 2টি স্টেপে ভাগ করা থাকবে। এতে থাকবে 5টি ভয়েস চেঞ্জ, 5টি ভয়েস চেঞ্জে 5 নাম্বার। তারপর বি নং। বিতে থাকবে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে, এখানে 5 নাম্বার দেওয়া থাকবে। 3 নং এ দেওয়া থাকবে 2টি অ্যাপ্লিকেশন, 2টি অ্যাপ্লিকেশন থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন উত্তর করতে হবে, এখানে 10 নাম্বার দেওয়া থাকবে একটি অ্যাপ্লিকেশনের জন্য। 4 নং প্রশ্নে এ ও বি 2টি স্টেপে এস ট্রান্সলেশন দেওয়া থাকবে। এস স্টেপে দেওয়া থাকবে ক্রমিক নং আকারে 5টি ট্রান্সলেশন, এখানে 5 নাম্বার। এবং স্টেপ বিতে দেওয়া থাকবে এক প্যারা আকারে একটি ট্রান্সলেশন, এখানে থাকবে 5 নাম্বার। অবশেষে ইংরেজির জন্য 5 নং এ একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, প্যারাগ্রাফটি লিখতে হবে, এই প্যারাগ্রাফে থাকবে 10 নাম্বার। তো পূর্বের পর্বে আমরা বাংলা সমাধান করেছিলাম, আজকের পর্বে আমরা ইংরেজি অংশটি সমাধান করব। তো 1 নং এ যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর করি। এ, হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল ভ্যালু? আপনি সামাজিক মূল্যবোধ বলতে কি বুঝেন? বাই সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ দ্বারা আমি বুঝি এ সেট অফ প্রিন্সিপাল অফ নর্মস অ্যান্ড বিহেভিয়ার, আচরণ এবং নিয়মকানুনের একটা নীতি স্থাপন করা অফ এ সোসাইটি, কোনো একটি সমাজে, দ্যাট আর ওয়াইডলি অ্যাকসেপ্টেবল অ্যামং ইটস পিপল, যা ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে সেখানের লোকজনের দ্বারা। তারপর 2 নম্বর, হোয়াট আর দ্য ইম্প্যাক্টস অফ সোশ্যাল ভ্যালুস ইন আওয়ার ফোরফাদার্স লাইফ? আমাদের পূর্বপুরুষদের জীবনে সামাজিক মূল্যবোধের কী কী প্রভাব পড়েছিল? দেয়ার ওয়ার সাম ইম্প্যাক্টস অফ সোশ্যাল ভ্যালুস ইন আওয়ার ফোরফাদার্স লাইফ। আমাদের পূর্বপুরুষদের জীবনে সামাজিক মূল্যবোধের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল, সাচেস যেমন দেয়ার লাইফস্টাইল ওয়াজ ফুললি গভর্নড বাই দ্য সোশ্যাল ভ্যালুস অফ দ্য সোসাইটি। তাদের জীবন ধরন সম্পূর্ণরূপে সমাজের সামাজিক মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হতো। দে টার্ন এগেনস্ট এনি রং ডুইং বোল্ডলি। তারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তীব্রভাবে বা শক্ত হাতে প্রতিবাদ করত। 3 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য প্রিন্সিপাল ফলোড বাই দ্য প্রেজেন্ট পিপল? বর্তমান সময়ের লোকজন কোন নীতি অনুসরণ করে? উত্তর, দ্য প্রেজেন্ট পিপল আর সেলফ সেন্ট্রেড। বর্তমান সময়ের লোকজন আত্মকেন্দ্রিক। অ্যান্ড ক্যান ডু এনিথিং, এবং যে কোনো কিছু করতে পারে, ফর পার্সোনাল ফ্লোরিশমেন্ট, নিজস্ব স্বার্থের জন্য। 4 নম্বর প্রশ্ন, হোয়াট শুড উই ডু টু মেক এ বেটার সোসাইটি? একটি সুষ্ঠু সমাজ গঠন করতে আমরা কি করতে পারি? উত্তর, ইন অর্ডার টু মেক এ বেটার সোসাইটি, একটি সুষ্ঠু সমাজ গঠন করতে, উই শুড রেজ আওয়ার ভয়েস, আমরা আমাদের কণ্ঠকে উঁচু করতে পারি বা প্রতিবাদ করতে পারি, এগেনস্ট অল দ্য মেল প্র্যাকটিস, সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে, হুইচ প্রিভেল ইন দ্য প্রেজেন্ট সোসাইটি, যা বর্তমান সমাজে সংঘটিত হয়। উই মাস্ট অলসো রেজ অ্যাওয়ারেন্স, আমরা আরও সচেতনতা বৃদ্ধি করতে পারি, এমং পিপল, লোকজনের মাঝে, অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ দ্য রং ডুইং, ভুল কাজ করার বা দুর্নীতি করার প্রভাব সম্পর্কে। বি নাম্বার, গিভ এ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত শিরোনাম দাও টু দ্য পেসেজ, অনুচ্ছেদের।
ইম্পর্টেন্স অফ সোশ্যাল ভ্যালুস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে সামাজিক মূল্যবোধের গুরুত্ব। তো এই অনুচ্ছেদটার সবচেয়ে উপযুক্ত শিরোনাম হতে পারে কি, আমাদের জীবনে সামাজিক মূল্যবোধের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সোশ্যাল ভ্যালুস ইন আওয়ার লাইফ। এখন হচ্ছে 1 নং সি, অনুচ্ছেদের সামারি করা। সামারাইজ দ্য প্যাসেজ, অনুচ্ছেদটি সারমর্ম লিখো, সারমর্ম। সোশ্যাল ভ্যালু, সামাজিক মূল্যবোধ, ইজ এ সেট অফ প্রিন্সিপালস অফ নর্মস অ্যান্ড বিহেভিয়ার ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে আচরণ এবং নিয়ম কানুনের একটা সেট, দ্যাট আর ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, যা ব্যাপকভাবে গ্রহণযোগ্য এবং ইটস পিপল, সেখানের লোকজনের মাধ্যমে। দেয়ার ওয়ার সাম ইম্প্যাক্টস অফ সোশ্যাল ভ্যালুস, সামাজিক মূল্যবোধের কিছু প্রভাব রয়েছে ইন আওয়ার ফোরফাদার্স লাইফ, আমাদের পূর্বপুরুষদের জীবনে। সাচ এস, যেমন দেয়ার লাইফস্টাইল ওয়াজ ফুললি গভর্নড বাই দ্য সোশ্যাল ভ্যালুস অফ দ্য সোসাইটি, তাদের জীবন পুরোপুরিভাবেই নিয়ন্ত্রিত ছিল সমাজের সামাজিক মূল্যবোধের মাধ্যমে। দ্যাট টার্ন এগেনস্ট, তারা প্রতিবাদ করত এনি রং ডুইং বুডলি, যে কোনো দুর্নীতির বিরুদ্ধে শক্ত হাতে। দ্য প্রেজেন্ট পিপল আর সেলফ সেন্টারেড, বর্তমান সময়ের লোকজন আত্মকেন্দ্রিক। অ্যান্ড ক্যান ডু এনিথিং ফর পার্সোনাল ফ্লোরিশমেন্ট, এবং নিজস্ব স্বার্থের জন্য সব কিছু করতে পারে। ইন অর্ডার টু মেক এ বেটার সোসাইটি, একটি সুন্দর সমাজ গঠনে, উই শুড রেজ আওয়ার ভয়েস, আমরা আমাদের কণ্ঠকে উঁচু করতে পারি। এগেনস্ট অল দ্য মেল প্র্যাকটিস, সকল ধরনের দুর্নীতির বিরুদ্ধে, হুইচ প্রিভেল ইন দ্য প্রেজেন্ট সোসাইটি, যা বর্তমান সময়ে সংগঠিত হচ্ছে। উই মাস্ট অলসো রেজ অ্যাওয়ারেন্স, আমরা আরও সচেতনতা বৃদ্ধি করতে পারি এবং পিপল, লোকজনের মধ্যে, অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ দ্য রং ডুইং, দুর্নীতির প্রভাব সম্পর্কে। এখানে সামারিটির বাংলা অনুবাদ দেওয়া আছে, প্রয়োজন হলে এখান থেকে বাংলা অনুবাদ দেখে নিতে পারো। এখন 2 নং, এ এবং বি দুইটি স্টেপে ভাগ করা থাকে, তো আমরা এখন 2 নং-এর এ সমাধান করব। 2 নং-এর এতে ভয়েস চেঞ্জ দেওয়া আছে। ডু নট হেট দ্য পুর, গরিব লোকদেরকে ঘৃণা করো না। এটা যদি আমি, এটা আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে, আমরা যদি এটাকে প্যাসিভ ভয়েসে করি তাহলে লেট নট পুর বি হেটেড, মানে কি গরিব লোকরা ঘৃণিত হবে না। আই এম গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি। এটা আছে অ্যাক্টিভ ভয়েসে, আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি ওপেনড বাই মি, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্কের হিসাব নাম্বার আমার মাধ্যমে খোলা হচ্ছে। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, আমি জানি যে সে কাজটা করেছিল। এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে, আমরা প্যাসিভ ভয়েস করব। দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম ইজ নোন টু মি, সে যে কাজটা করবে এটা আমার জানা ছিল। ইট ইজ কল্ড প্লেজার সিকার্স প্যারাডাইস, পিপল কল ইট প্লেজার সিকার্স প্যারাডাইস। তারপর শি কিল্ড হার সেলফ, সে কী করলো, আত্মহত্যা করলো। তাহলে শি ওয়াজ কিল্ড বাই হার সেলফ, সে নিজেকে নিজে হত্যা করলো। এখন হচ্ছে 2 নং-এর বি। 2 নং-এর বিতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ব্যবহার করে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টাডিড অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করার। 2 নম্বর, দ্য সোনার দ্য বেটার। 3 নম্বর, হিমসেলফ ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, হিমসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো প্রোনাউনের বিভিন্ন ধরন আছে, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তো এই বিভিন্ন ধরনের মধ্যে হিমসেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। 4 নম্বর, হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড নোন নাথিং, সে এরকম আচরণ করে যে সে কোনো কিছু জানে না। 5 নম্বর, ওভার এক্সারসাইজ টেলস আপন ওয়ান্স হেলথ। এখন 3 নং-এর এ। 3 নং-এর এতে শহরের ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের জন্য জেলা প্রশাসকের কাছে একটি দরখাস্ত আবেদন করা। তারপর আমরা 3 নং-এর বি দেখি। 3 নং-এর বিতে শহরের জলাবদ্ধতা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে ডেইলি স্টারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। 4 নং-এর এতে ক্রমিক নং আকারে 5টি ট্রান্সলেশন দেওয়া থাকবে, এগুলা বাংলা থেকে ইংরেজি করতে হবে। এখন সকাল 10টা বেজে 10 মিনিট। ইট ইজ 10 minutes past 10। শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেল। দ্য বেবি ওয়েন্ট টু হার মাদার ক্রাইং। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল।
বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971. শিক্ষাই জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন. এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল. 4 নংয়ের বিতে বাংলা ভাষায় একটি প্যারা দেওয়া থাকবে, এই প্যারাটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে, এখানে 5 নম্বর থাকবে। শিক্ষকতা একটি মহান পেশা, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, সেজন্য আমি এই পেশা বেছে নিতে চাই, সো আই ওয়ান্ট টু চুজ দিস প্রফেশন। উন্নত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অনেক, টিচার প্লে এ গ্রেট রোল ইন বিল্ডিং আপ এ ডেভেলপড নেশন। শিক্ষকদের উচিত ছাত্রছাত্রীদের ভালোবাসা, টিচার্স শুড লাভ দেয়ার স্টুডেন্ট। শিক্ষা প্রদানে শিক্ষকদের অধিক মনোযোগী হওয়া উচিত, দে শুড বি মোর অ্যাটেন্টিভ টু ইম্পোর্ট এডুকেশন টু দ্য স্টুডেন্টস। এখন 5 নং এর মধ্যে একটি প্যারাগ্রাফ দেওয়া থাকবে, তো এখানে অ্যান আইডিয়াল টিচার, একজন আদর্শ শিক্ষকের একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, তো এটা এখানে দেওয়া আছে এবং এর বাংলা অনুবাদও দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।